হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। দেখো, আজকের ক্লাসটা হচ্ছে ক্লাস 9-এর। আমি তোমাদের জন্য ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানে আমি তো 1 নম্বর স্কুল মানে ক্লাস 10-এর সেকেন্ড সেমিটিভে একদম তোমাদের জন্য 1 নম্বর থেকে একদম শেষ পর্যন্ত স্কুলের সমস্ত শর্ট কোশ্চেন আলোচনা করে দিয়েছিলাম। কিন্তু এখনও পর্যন্ত তোমাদের জন্য লং কোশ্চেন আলোচনা করে বাকি ছিল। তো সেই লং কোশ্চেন উত্তরগুলো আজকের কাছে আলোচনা করতে চলেছি। তাই তোমাদের জন্য ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ ছিল, তাই তোমরা সম্পূর্ণভাবে ক্লাসটি দেখবে। তাই তোমাদের রিকোয়েস্ট, আজকে আমি স্কুল নম্বর 1, সেটা হচ্ছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল। এই স্কুলে আমি তোমাদের জন্য গ্রুপের উত্তরগুলো বাদ দিয়ে, কারণ গ্রুপের উত্তরগুলো আলোচনা করে দিয়েছিলাম, তাই গ্রুপ সির উত্তরগুলো আলোচনা করতে চলেছি। এখানকার মধ্যে আছে গ্রুপ গণিতগুলো, সেই গণিতগুলো সহ এখানকার সমস্ত প্রশ্ন তো আলোচনা করতে চলেছি। তাই তোমার জন্য ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ চলেছে, তাই তোমরা সম্পূর্ণভাবে দেখবে। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা এইভাবে ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান সলিউশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। চলো শুরু করা যাক। গ্রুপ সি 3-এর দাগের প্রথম প্রশ্ন দেখি। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন হচ্ছে অঙ্ক 3.1। 3 ওহম, 4 ওহম, 5 ওহম রোধ বিশিষ্ট তিনটি পরিবাহীকে কোন সমবায় যুক্ত করলে প্রতিটি রোধের মধ্য দিয়ে একই মাত্রা তড়িৎ প্রবাহিত হবে এবং সমবায় তুল্য রোধ কত হবে? দেখো, যেহেতু বলছিল যে কি এখানে এটা কোনো গণিত, একদম ইজি প্রশ্ন। প্রতিটি রোধের মধ্য দিয়ে একই মাত্রা তড়িৎ প্রবাহিত হবে, তার মানে সেটা হচ্ছে শ্রেণী সমবায়। আর শ্রেণী সমবায় তুল্য রোধ মানে কি জানো? তিনটিকে যোগ করতে হবে। তিনটে যোগ করলে কত পাবো আমরা? 4, 3, 7, 5, 12 ওহম। এর ঠিক অথবা দেখে প্রশ্ন 220 ভোল্ট 60 ওয়াট এবং 110 ভোল্ট 60 ওয়াটের বৈদ্যুতিক বাতির দুটি রোধের অনুপাত কত হবে তা নির্ণয় করি। এখানে উত্তরটা লিখে দেওয়া আছে, কিন্তু আমাদের অঙ্কটা মাস্ট বি করতে হবে। দেখো, এটা হচ্ছে আমাদের ভৌত বিজ্ঞানের, এগুলো হচ্ছে অন্য সাবজেক্টের গণিত। এটা হচ্ছে ভৌত বিজ্ঞানের স্কুল নম্বর 1-এর সি, গ্রুপ নম্বর সি বা 3-এর দাগের 1 নম্বর প্রশ্ন অথবা 8টা দেওয়া ছিল যে তোমার রোধ। তো রোধ বের করার সূত্রটা আমি তোমাদের লিখে দিচ্ছি। দেখো, রোধ সমান v²/w, এটা হচ্ছে কি সূত্র। তারপর কিন্তু প্রথম বাল্বের ক্ষেত্রে প্রথম কী দেওয়া আসলে, এখানে দেখো প্রথম বাতির ক্ষেত্রে রোধটা নির্ণয় করতে হবে। লিখে দাও প্রথম বাতির ক্ষেত্রে রোধ, প্রথম বাতির ক্ষেত্রে রোধ সমান কত হবে? দেখো, রোধ বের করার সূত্র কি? v²/w। তাহলে দেখো, প্রথম বাতির ক্ষেত্রে কী দেওয়া ছিল? দেখো, দেওয়া ছিল যে 220 ভোল্ট 60 ওয়াট দেওয়া ছিল। তো তাহলে এটা আমরা এখানে লিখে দিই যে 220 ভোল্ট 60 ওয়াট দেওয়া ছিল। তাহলে এই সূত্রে ফেলে দাও যে v²/w, ভি মানে কত? 220 ইন্টু 220, 60 এটা কি ওয়াট, 220 ইন্টু কত হবে? 220 বাই কত হবে এটা? রোধটা মানে কত? 60 ওয়াট হবে। তাহলে এটা একটা শূন্য কাটাটি করে দেয়। এখানে 6 দিয়ে কাটে 3 দিয়ে কাটে কত পাবো? এটা পাবো কত? 11। বা এটা কত পাবো আমরা? 3। তাহলে গুণ করলাম কত পাবো? 220 ইন্টু 11, গুণ করবো না, গুণ আকারে রেখে দেবো, বাই 3। এটা হচ্ছে কি রোধের একক কী হচ্ছে? ওহম। এবং কি দ্বিতীয় বাতির ক্ষেত্রে, তো এবার লিখে দাও দ্বিতীয় বাতির ক্ষেত্রে রোধ, এটা কী দেওয়া ছিল? 100 ভোল্ট 110 ভোল্ট দেওয়া ছিল তোমাদের বইতে। দেখো, তেমন কি 110 গুণিত 110 বাই কত হবে? 60 ওয়াটকে তো 60 ওয়াটে রেখে দিয়েছে। এটা দেখো 60 ওয়াটকে 60 ওয়াট রেখেই দিয়েছে, তার মানে এটা করতে হবে। তাহলে এটাও হয়ে গেল। এরপর শূন্য শূন্য কাটাটি হয়ে গেল। আর কাটাটি করবো না আমরা, না একটা কাটাটি করে দিই। এখানে 3 হয়ে যাবে, এখানে 2 দিয়ে কাটাটি কত পাবো আমরা? 5 2 এ 10, 1 10 55। তার মানে কত হবে? 55 গুণিতক 11/3 ওহম হয়ে গেল। তাহলে বলছিল দুটি বাতি রোধের অনুপাত, অতএব লিখে দাও রোধের অনুপাত সমান তাহলে কত হবে? প্রথম বাতির ক্ষেত্রে রোধটা কত ছিল? এইটা দেওয়া ছিল। তো 220 ইন্টু 11/3 ইচ টু 55 ইন্টু 11/3, 3 3 কাটাটি হয়ে গেল, 11 কাটাটি হয়ে গেল। এবার এটাকে আমরা যদি 11 দিয়ে কাটাটি কত পাবো? 11 5 55, 11 কাটাটি কত পাবো আমরা? 11 2 22 20, তাই এর কাটাটি কত পাবো আমরা? 4। এটা কাটাটি কত পাবো? 1। তার মানে অনুপাত কত হলো? 4:1। তার মানে এদের অনুপাত কত নির্ণয় হলো? 4:1। দেখো, আমাদের বইতে উত্তর লিখে দেওয়া হচ্ছে 4:1। তার মানে ঠিক আছে, এটা হচ্ছে তার উত্তর হয়ে গেল। এরপর দেখো কী দেওয়া ছিল, যে দ্বিতীয় প্রশ্ন নাইট্রোলিম কী এবং এর একটি ব্যবহার লেখো। চলো তোমাদের এই প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে এখান থেকে তার সঠিক উত্তরটি এখানে লিখে দেওয়া আছে। 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম সাইনামাইড এবং কার্বনের ধূসর মিশ্রণ উৎপন্ন হয়। এই ধূসর বর্ণের কঠিন মিশ্রণগুলো হয় নাইট্রোলিম। নাইট্রোলিম হচ্ছে বাণিজ্যিক নাম। নাইট্রোজেন গঠিত সার হিসেবে ব্যবহৃত হয়। এর বিক্রিয়াটা হচ্ছে কি? ক্যালসিয়াম কার্বাইড মানে CaC2 প্লাস নাইট্রোজেন মানে Kn2 বিক্রিয়া করলে ক্যালসিয়াম সাইনামাইড মানে CaNCN প্লাস C মানে কার্বন উৎপন্ন হবে। আর কি বলছিল যে এর ব্যবহারটা বলছিল। তো দেখো, নাইট্রোলিম জমিতে সার হিসেবে প্রয়োগ করতে এটি জলের সঙ্গে ধীরে ধীরে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে, মানে কি নাইট্রোলিম জমিতে সার হিসেবে ব্যবহৃত করা হয়। হয়ে গেল আমাদের নাইট্রোলিমের উত্তর। এরপর দেখো কী দেওয়া ছিল। দেখো, এরপর দেওয়া ছিল যে
বলছিল এখানে তার থেকে অথবা প্রশ্ন স্মেলিং সল্ট কী এবং এর ব্যবহার লেখো। দেখো এটা হচ্ছে তার প্রশ্ন, স্মেলিং সল্ট কি অ্যামোনিয়াম কার্বনেট NH4 CO3 ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে CaOH মিশ্রণকে বলা হয় স্মেলিং সল্ট। আর এর ব্যবহার বলছিল, তো এর ব্যবহারটা এখানে লিখে দেওয়া আছে, একটি সংজ্ঞাহীন ব্যক্তির সংজ্ঞা ফেরানোর জন্য এটিকে ব্যবহার করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের জন্য। হয়ে গেল এই প্রশ্নটা। এরপর কি বলছিল দেখো, এটা ছিল এই প্রশ্নটা। এরপর দেখো 3.3 খোলা বাতাসে রাখলে তামার তৈরি পাত্রের ওপর সবুজ ছোপ পড়ে কেন? চলো এই প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো সেই প্রশ্ন উত্তরটা হচ্ছে এইটা। বলছিল কি আর্দ্র বায়ুর সংস্পর্শে দীর্ঘদিন তামা বা তামা সংকর ধাতু নির্মিত বস্তু রাখলে প্রথমে বস্তুটির ওপর কিউপ্রিক অক্সাইডের শুষ্ক আস্তরণ পড়ে, পরে অক্সাইডের আস্তরণটি বায়ুর অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও জলবাষ্পের সঙ্গে বিক্রিয়া করে সবুজ বর্ণে ক্ষারকীয় কার্বনেট কপার কার্বনেট পরিণত হয়, ফলে সেটির ওপর সবুজ বর্ণের আস্তরণ পড়ে। মাস্ট বি তোমাদের বিক্রিয়া দিতে হবে, বিক্রিয়া না দিলে তোমাদের এখানে 1 নাম্বার অথবা হাফ নাম্বার কেটে নিতে পারে। দেখো বিক্রিয়াটা হবে কি, কপারের সঙ্গে কি জল মানে কি জলীয় বাষ্প আছে, জল তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন বিক্রিয়া করলে কী উৎপন্ন হবে, কিউপ্রিক কার্বনের, আর তার সঙ্গে কিউপ্রিক হাইড্রোক্সাইড যেটা হচ্ছে সবুজ বর্ণে হয়। এই জন্যে এখানে সবুজ বর্ণের আস্তরণটা পড়ে যায়। এটা হচ্ছে তার মাস্ট বি বিক্রিয়া, তোমাদের মাস্ট বি দিতেই হবে। হয়ে গেল এই প্রশ্ন উত্তরটা। এরপরে জাস্ট আর মাত্র একটি প্রশ্ন বাকি আছে। দেখো কী আসলে, দেখো তার ঠিক অথবা প্রশ্ন CuSO উপরে জলীয় দ্রবণের উপর দিয়ে এক টুকরো জিঙ্ক কোনো যোগ করলে ইলেকট্রনের তত্ত্বের সাহায্যে দেখা যায় এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। বুঝলে এটা তো, তাহলে এই প্রশ্ন উত্তরটা সলভ করে দিই। এটা হচ্ছে এই প্রশ্নটা সলভ করে দেবো। দেখো ওখানে কী বলছিল যে কপার সালফেটের সঙ্গে জিঙ্ক যোগ করায় যেটি সেটি একটি জারণ বিজারণ বিক্রিয়া দেখা যাবে। তাহলে কপার সালফেটের সঙ্গে জিঙ্ক বিক্রিয়া করে কী উৎপন্ন হবে, জিঙ্ক সালফেট আর কপার উৎপন্ন হবে। এরা হলো এবার বলছিল কি এটার সঙ্গে যে তোমার জারণ বিজারণ তত্ত্বের মাধ্যমে এটা আমাদের দেখাতে বলেছিল। তো দেখো কী ছিল, দেখো এখানে কি কপার সালফেট ছিল, কপার সালফেটে কী হচ্ছে শুধুমাত্র কপার হয়ে গেছে, মানে কি এখানে সালফেটটা বেড়ে গেছে, সালফেটটা যেহেতু বেড়ে গেছে তার মানে কি এটা এখান থেকে কি বিজারণ হবে, কেননা দেখো এখানে যেহেতু জারণ মানে কি অক্সিজেন থাকবে, কিন্তু এখানে যেহেতু অক্সিজেন বেড়ে যাচ্ছে তার মানে এটা কি বিজারণ, তো এখানে এটা কী হবে, এটা হবে বিজারণ। আর কি বলেছিল যে জিঙ্কের সঙ্গে জিঙ্ক সালফেট হচ্ছে, তাহলে এটার সঙ্গে জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট, এখানে যেহেতু সালফেট যুক্ত হচ্ছে তাহলে এটা কী হবে, এটা হচ্ছে জারণ, সেটা হচ্ছে বিজারণ, এটা হচ্ছে কি জারণ। হয়ে গেল। এবার জারণ এবং বিজারণ বিক্রিয়া যদি দেখাই, কারণ জারণ বিক্রিয়াটা কি জেডেন বিক্রিয়া, তার মানে এখানে কি শুধুমাত্র জেডেন ছিল, তো জেডের সঙ্গে কী যুক্ত হয়েছে, শুধুমাত্র জেডেন ছিল, তার সঙ্গে কি আমি Zn2+ হয়েছে, কারণ যেহেতু এখানে এসে উপরে এসেছে মানে Zn2++2E, সেখানে জেডেন হয়ে গেছে। তারপর আর কি দেওয়া ছিল যে কপার মানে কি Cu2+, তীর চিহ্ন Cu+2E, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, এটা হচ্ছে জারণ বিক্রিয়া, এটা হচ্ছে টোটাল দুটো বিক্রিয়া। এর সঙ্গে দেখো আজকের ক্লাসে সমস্যা হয় 2 নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করে দিলাম। এই ক্লাসটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই তোমাদের এই প্রশ্ন উত্তর আলোচনা করে দিলাম। দেখো হচ্ছে এরপরে হয়তো তোমাদের জন্য গ্রুপ ডি অথবা গ্রুপ 2 নম্বর স্কুলে গ্রুপ সি উত্তরগুলো নিয়ে আসতে চলেছি, সেগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে কল করে দেবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই।